সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা। এই পরিস্থিতিতে পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার 7 এপ্রিল চাকরিহারাদের সঙ্গে নেতাজি ইন্ডোরে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর। আর তার ঠিক আগেই বড় আশঙ্কার কথা শোনালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। রবিবার এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, সোমবার মুখ্যমন্ত্রী চাকরিহারাদের সঙ্গে মিলিত হবেন। আমাদের একটি আবেদন আছে, দয়া করে মুখ্যমন্ত্রী কি বার্তা দিচ্ছেন সেটা শুনুন। আমাদের কাছে একাধিক সূত্রে খবর আসছে যে সভায় একাংশ বিরোধী দলের মদতে পরিকল্পিতভাবে প্ররোচনা দিয়ে গন্ডগোল সৃষ্টির চেষ্টা করতে পারে। কি বলেছেন কুণাল ঘোষ, শোনাব আপনাদের। এই পরিস্থিতিতে আগামীকাল মুখ্যমন্ত্রী এই চাকরি হারাদের সঙ্গে মিলিত হবেন। আমাদের একটি আবেদন আছে, দয়া করে মুখ্যমন্ত্রী কি বার্তা দিচ্ছেন সেটা শুনুন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আগামীকাল 7 এপ্রিল 2025 মাননীয় মুখ্যমন্ত্রী চাকরিহারাদের এই সংকটজনক পরিস্থিতিতে যেভাবে একটা সলিউশনের ফর্মুলা খোঁজার চেষ্টা করছেন, উদ্যোগ নিয়েছেন, তিনি কি বলেন শুনুন। তিনি কি বার্তা দেন দয়া করে শুনুন। আমাদের কাছে একাধিক সূত্রে খবর আসছে যে কালকের সভায় একাংশ বিরোধী দলের মদতে পরিকল্পিতভাবে প্ররোচনা দিয়ে গন্ডগোল সৃষ্টির চেষ্টা করতে পারে। যে বিরোধী দল চায়নি এদের চাকরি থাকুক, যে বিরোধী দলগুলি চাকরি খাওয়ার রাজনীতি করেছে, তারা চায় না মুখ্যমন্ত্রী যে কথাগুলি বলবেন সেটা সবাই শুনুক। তারা চায় না যে এদের সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রী যে বার্তা দেবেন সেটা সবাই শুনুক। সেটা এই চক্রান্তকারী বিরোধী পক্ষ চায় না। সেজন্য একাধিক সূত্রে আমাদের কাছে খবর এসেছে যে ওখানে নানা প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করে কিছু কিছু লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে, গেটে গন্ডগোল করার চেষ্টা হচ্ছে, ভেতরে লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে, ছোট ছোট গ্রুপ করে, যাতে মুখ্যমন্ত্রীর বক্তব্য সাধারণ যারা বিপদগ্রস্ত আছেন তারা নির্বিবাদে শুনতে না পান। তার কারণ মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন তাদের লড়াইতে পাশে থেকে জট খুলতে। সিপিএম বিজেপি ওরা এসব চায় না। আমরা বলছি, অনুরোধ করে বলছি, সিপিএম বিজেপির কথায় পা দেবেন না। এরা আপনাদের জট খুলতে আসবে না। এই প্রসঙ্গে ত্রিপুরায় শিক্ষকদের প্যানেল বাতিলের প্রসঙ্গ উত্থাপন করেন কুণাল ঘোষ। তিনি বলেন, ত্রিপুরায় 10,323 জনের গোটা প্যানেল, বাম জামানার প্যানেল, খারিজ হয়ে গিয়েছে। সিপিএম রক্ষা করতে পারেনি। বিজেপি বলেছিল সরকারে এলে বিকল্প করব। বিজেপি সরকারে এসে বিকল্প করতে পারেনি। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। ওই ত্রিপুরায় 10,323 জনের গোটা প্যানেল, বাম জমানার প্যানেল, সিপিএম জমানার অনিয়মের প্যানেল খারিজ হয়ে গেছে শিক্ষক শিক্ষিকাদের। সিপিএম রক্ষা করতে পারেনি তাদের জমানার। তখন এই সিপিএম এর উকিলরা সুপ্রিম কোর্টে গিয়ে বলতো কয়েকজনের ভুলের জন্য সবার চাকরি যেন না যায়। আজকে উল্টো বলছে। ত্রিপুরায় 10,323 জনের গোটা প্যানেল, ওইটুকু ছোট্ট রাজ্য, ক্যান্সেল হয়েছে। তারা বাঁচাতে পারেনি। বিজেপি বলেছিল আমরা সরকারে এলে আমরা বিকল্প করব। সরকারে বিজেপি এসেছে, তারা বিকল্প দিতে পারেনি। আজও কেঁদে মরছেন। বিপর্যস্ত অবস্থা ত্রিপুরার শিক্ষক শিক্ষিকাদের। এই সিপিএম এই বিজেপির প্ররোচনায় পা দেবেন না। 2016 সালের শিক্ষক নিয়োগের প্যানেল খারিজ করেছে সুপ্রিম কোর্ট। স্কুল সার্ভিস কমিশনের প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী
চাকরি বাতিল মামলায় রায়দানের দিকে তাকিয়েছিল গোটা রাজ্য। যোগ্য অযোগ্যের জট কাটিয়ে স্কুল সার্ভিস কমিশনের 26,000 শিক্ষক শিক্ষিকা ও শিক্ষক কর্মীর ভবিষ্যৎ অথই জলে। একজন বাদে বাকি সকলের চাকরি যায়। আর তারপরেই আদালতের এই নির্দেশে আচমকা চাকরি হারিয়ে এই মানুষগুলোর মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। শনিবার দুপুরে মেদিনীপুর শহরের রাস্তায় ফের একইভাবে শুক্রবারের মতোই মিছিল নিয়ে বের হয়েছিলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকাগণ। তবে এবার তাদের প্রতিবাদী মিছিলের সঙ্গে ছিল তাদের পরিবারের ছোট বাচ্চারাও। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, সসম্মানে চাকরিতে যদি ফেরত না যেতে পারি তাহলে কাউকেই ভালো রাখবো না। শান্তভাবেও যেমন বলতে পারি তেমনি রাজ্যকেও জ্বালিয়ে দিতে পারি। চাকরিহারা শিক্ষিকা উমা দাস তিনি কি বলেছিলেন শোনাব আপনাদের। দেখুন, আমরা হচ্ছে যোগ্য শিক্ষক। এটা হচ্ছে সুপ্রিম কোর্টেও প্রমাণিত, হাইকোর্টেও প্রমাণিত যে যোগ্য শিক্ষক বলে কিছু আছে, এবং তার মধ্যে কিছু এই গভর্নমেন্ট কিছু হচ্ছে বেনেজলকে মিশিয়ে রেখেছে, যেটাকে আমরা অযোগ্য বলছি বা অবৈধ ভাবছি বা বলছি, কোর্টও বলেছে। কারণ ইনি এই যে সরকার, ইনি অনেক টাকা নিয়েছেন, টাকা নিয়ে কোটি কোটি টাকা নিয়েছেন, টাকা নিয়ে কিছু অযোগ্য শিক্ষককে আমাদের প্যানেলে ঢুকিয়ে রেখেছে। ওনাকে বারবার হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলেছেন যে আপনি এই অযোগ্যদেরকে বাদ দিন, কিন্তু উনি বাদ দিতে রাজি নন। ওনার কিছু অ্যাডভোকেট বলেছেন যে এই বেনে জলগুলোকে হয়তো এদের সঙ্গে মিশিয়ে দিলে, যেহেতু আমরা আছি হিউজ অ্যামাউন্ট, ওরা অল্প সংখ্যক, কম সংখ্যক, তো মিশিয়ে দিলে ওই কাঁকড়গুলোকেও চাল বস্তার সঙ্গে চালিয়ে দেওয়া সম্ভব। তার কারণে উনি কোনোভাবেই সেগ্রিগেট করলেন না। কারণ যদি সেগ্রিগেশন করা হতো তাহলে উনি সহ ওনার যে ক্যাবিনেট মিনিস্টার আছে ওনারা জেলে থাকতেন। তার কারণে উনি আমাদেরকে বলি দিলেন, জননেত্রী হয়ে সমাজের যারা মেরুদণ্ড, যারা শিক্ষকতা করেন, যারা হচ্ছেন নেতা মন্ত্রী থেকে শুরু করে এমএলএ এমপি থেকে শুরু করে সবাইকে শিক্ষিত করে অ লেখা থেকে শিখিয়েছেন, সেই সমাজের শিক্ষককে ভেঙে ফেলেছেন উনি। একবারও ওনার কোনো চিন্তা ভাবনা কিছুই নেই। কারণ উনি চাইছেন সমাজকে যত বেশি আমরা ভেঙে চুড়ে দুমড়ে ভেঙে দিতে পারবো, তত আমার ক্যাডার আমি তৈরি করতে পারবো। কারণ শিক্ষিত যদি না হতে পারে তবেই আমার পেছনে ঝান্ডা ধরে ঘুরবে। এই কারণে উনি কোনো শিক্ষক চাননি, শিক্ষিত মানুষকেও রাখতে চাননি। এই কারণে আমাদেরকে উনি বাছেননি যোগ্য হিসেবে, এবং আমাদেরকে এইভাবে বলি দিয়েছেন, আমরা 1 বছর চাকরি করলে, যে কোনো সরকারি গভর্নমেন্টে যদি আপনি 1 বছর চাকরি করেন আপনার চাকরি কনফার্ম, এবং আপনাদের সরকারি নিয়মে বলা হয় 60 বছর পর্যন্ত চাকরি পাকা। কিন্তু আমরা 7 বছর চাকরি করেছি, আমাদের এগেনস্টে কোনো অভিযোগ নেই। যতগুলো অভিযোগের ভিত্তিতে এই প্যানেলকে ক্যান্সেল করা হয়েছে তার কোথাও আমাদের কোনো নামে অভিযোগ নেই। তার সত্ত্বেও আমাদেরকে এইভাবে পথে বসিয়েছে। আজ শুধু আমার স্কুল নয়, আমার স্কুলে আমরা আছি 3 জন, একটা স্কুলে আছে 35 জন শিক্ষক বাদ। আজ শুধু আমরা সাফার করছি না যে আমাদের চাকরি চলে গেছে, আজকে আমার ছেলে মেয়ে তারা কোথায় পড়বে, কোন শিক্ষক তাদেরকে পড়াবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।